হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আরও একটি নতুন ব্লগ স্টার্ট করবো আপনাদের সাথে। আশা করি ভালো লাগবে। আজকে আমি পুরো তালের পিঠার রেসিপি শেয়ার করব। তো এখানে আম্মু তালগুলা মানে রসগুলা নিয়ে নিচ্ছে আর কি। তালগুলা খোসাগুলা ছাড়িয়ে একটা স্লেজারদের সাহায্যে নিয়ে নিচ্ছে। এভাবে করলে কি হয়, তালের রসগুলো একদম ঘন হয়। পানি দিয়ে নিতে গেলে অনেক বেশি কষ্ট হয়। তো এভাবে করে নিলেই সহজে হয়ে যায়। আপনারাও কোনো সময় তালের পিঠা বানালে এভাবে করে ট্রাই করবেন, কষ্টটা অনেক কম হয়। দেখেন কালারটা মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগতেছে, দেখে আমার কাঁচাই খেয়ে নিতে ইচ্ছা করতেছে। তো তালের সবগুলো রস নিয়ে নেওয়ার পরে এখানে একটা সুতির কাপড়ে তালের রসগুলা দিয়ে দিলাম, যাতে তালের একটা তিতা পানি থাকে, পানিটা ঝরে যায় মতো। এভাবে করে আমি 1 ঘন্টা মতো রাখছি। 1 ঘন্টা রাখার পরে দেখেন কী পরিমাণে পানি বের হয়েছে, অথচ তালে তেমন একটা পানি দেওয়া হয় না এগুলোতে। অনেকগুলো পানি বের হয়েছে। পানি বের হওয়ার পরে এগুলো হচ্ছে তালের যে রসটা, ওইটাই শুধু, এক ফোঁটাও পানি এখানের মধ্যে নেই। আমি আপনাদেরকে হাতে ধরেই দেখাইলাম। তো এখন এগুলো আমি সবগুলা আলাদা করে নিয়ে নেব। দেখেন কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে। তিতা পানিটা থাকলে কিন্তু তালের পিঠাগুলো একটু তিতা তিতা হয়, আর কালারটা একদম পাতলা থাকে। কিন্তু এই পানিটা ফেলে দিলে কালারটা অনেক বেশি সুন্দর হয় পিঠা রান্না করলে। তো এরপর আমি এখানে চাউল ভিজিয়ে নিছি। এখানে আমি 2 কেজি চাউল ভিজাইছি, যেহেতু বাইরেও দিব, ঘরেও খাবো। মানে পিঠা একটু 10-15টা করা হয় মতো করে, এরকম করে বানাবো পিঠা, যেহেতু আমি পুডিংয়ের মতো করে পিঠাগুলো বানাবো। তো এরপর হচ্ছে এখানে নারকেল ফাটাই নিচ্ছি। নারকেলগুলো আমাকে আঁকি ফাটাই দিচ্ছে। তো বলতেছে, ভাবে আপনি অন্যান্য কাজগুলো করেন, আমি আপনাকে নারকেলগুলো ফাটাই দিই। তো ও নারকেল হাত দিয়ে ভাঙতে না পেরে টাইসের উপর ভারী দিয়ে ফাটাই ফেলছে। দেখেন নারকেল ভাঙতেও কিন্তু অনেক শক্তির প্রয়োজন হয়। ও নারকেল ফাটানি দেখে তো আমরা হাসতে হাসতে সবাই শেষ। তো এখানে 3টা নারকেল ফাটাই নিছি আমরা, যেহেতু অনেকগুলো পিঠা বানাবো। তো নারকেল কম হলে কিন্তু তালের পিঠা একদমই মজা লাগে না। তালের পিঠা না, যে কোনো পিঠা কিন্তু নারকেল বেশি হলেই খেতে মজা লাগে। তো এখানে আম্মু একটা দা দিয়ে নারকেলগুলোকে এভাবে করে নিচ্ছে। এই জিনিসটা কিন্তু অনেকেই পারে না, অনেকেই বলতে আমি নিজেই পারি না, কিন্তু আম্মু মাশাআল্লাহ অনেক সুন্দর করে উঠাইতে পারতেছে। আম্মুকে একটা থ্যাংক ইউ দেওয়া দরকার এটার জন্য। তো নারকেলগুলো যেহেতু ছোটো, উঠাইতে একটু কষ্ট হচ্ছিল যদিও, কিন্তু সুন্দরভাবে উঠাই নিচ্ছিল। এভাবে করে নারকেল ছোটো ছোটো করে কেটে দিব, যাতে পিঠাগুলো দেখতে সুন্দর লাগে মতো। তো দেখেন এখানে সবগুলো নারকেল কেটে নিয়েছে। এখানে 3টা নারকেল, আর নারকেল তো যে পরিমাণে দাম বাড়ছে। তো 3টা নারকেল এখানে কেটে নেওয়ার পরে এখানে চাউলগুলোও আমি ধুয়ে ভালো করে পানিগুলো ঝরিয়ে নিছি। এভাবে করে চাল ভিজিয়ে তারপরে রস দিয়ে ব্লেন্ড করলে পিঠাগুলো অনেক বেশি মজা হয়, কিন্তু চাউলের গুঁড়ো দিয়ে পিঠা বানালে কেমন যেন আমার তেমন ভালো লাগে না। তো এখানে হচ্ছে তালের রসগুলো দেখেন এতগুলো পানি ফেলার পরেও আবার পানি থেকে রস বের হচ্ছে। তো আমি ব্লেন্ডারে চাল অল্প করে দিচ্ছি, তারপরে দিয়ে তালের রসগুলো ওইভাবে করে দিয়ে আমি ব্লেন্ড করব, আর কিছু দিব না এখন। তো দেখেন এখানে চামচ দিয়ে আমি তালের রসগুলোও দিয়ে দিচ্ছি, মানে অল্প অল্প করে দিয়েই করব, যতটুকু প্রয়োজন হবে আর কি। আর দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ, এটা হচ্ছে প্রাণ দুধ। তো এরকম করে দুধ, তারপরে তালের রস আর চাল দিয়ে একসাথে ব্লেন্ড করলে পিঠাগুলো অনেক বেশি মজা হয়। তো আমি একবার ব্লেন্ড করছি, করে দেখতেছি মানে হয়েছে কি না, দেখতেছি না, আরও একটু করতে হবে। দানা দানা থাকলে কী হয়, পিঠাগুলো খাওয়ার সময় মুখে লাগে, আর হয়তো অনেক বেশি টাইম লাগে। তো একদম আমিষ হয়ে গেলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজা লাগে, মানে খাওয়ার সময় বোঝাই যায় না এটা কি তালের পিঠা নাকি কেক খাচ্ছি, অনেক বেশি মজা হয়। তো আমি আজকে আপনাদের সাথে যেভাবে তালের পিঠা রেসিপিটা শেয়ার করব, আপনারা ওইভাবে করে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। তো এখানে হচ্ছে সবগুলা আমি করে করে নিয়ে নিচ্ছি একটা হাঁড়ির মধ্যে। তো করার পরে আরও অল্প চাউল আছে, তারপর তালের রস অল্প আছে। তো এগুলো দেখেন দেখতে মাশাআল্লাহ এত সুন্দর লাগতেছে, একদম ক্রিমি ভাব। এখানে কিন্তু তেমন কিছু দিই না, এখানে আরও অনেক কিছুই অ্যাড করতে হবে এখানে। তো জাস্ট চালের গুঁড়াগুলাই দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন সবগুলো করে নেওয়ার পরে এখানে আমি ডিম দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টা ডিম দিব, যেহেতু 2 কেজি চাউল দিচ্ছি, 3টাই ডিম দিচ্ছি। আগে দেখতাম আমার আম্মুরা কোনো সময় এগুলো দিত না, কিন্তু এগুলো দিলে অনেক বেশি মজা হয়। মানে ডিম, তারপর আরও অনেক কিছু দিব, আপনাদের সাথে শেয়ার করব। এরপরে হচ্ছে এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, যতটুকু প্রয়োজন আর কি। লবণ দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে আমি চিনি। চিনি তো প্রচুর পরিমাণে চিনি লাগে তালের পিঠায়, অনেক বেশি চিনি দিতে হয়। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন যা প্রয়োজন, বা মিষ্টি তো সবাই একই রকম খায় না। এখানে আমি দিয়ে দিলাম খাবার সোডা সামান্য। এরপরে দিয়ে দিচ্ছি আমি ইস্ট। ইস্টটা মাস্ট বি ইউজ করবেন তালের পিঠা বানানোর সময়। ইস্ট ছাড়া কখনোই তালের পিঠা বানাবেন না, না তো মজা হয় না। তো এরপর হচ্ছে আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘিটা হচ্ছে প্রাণ ঘি। প্রাণ ঘিটা অনেক বেশি সুগন্ধি হয়, প্রাণ আড়ং এগুলো কিন্তু অনেক বেশি সুগন্ধি হয়। তো আমি এখানে প্রাণ ঘিটা ইউজ করছি। প্রাণ ঘিটাও অবশ্যই আপনারা ইউজ করবেন, তাহলে পিঠার মধ্যে এমন একটা টেস্ট আসে, মানে সুগন্ধে পেটটা একদম ভরে যায়। এরপরে দিয়ে দিচ্ছি আমি কুচি করা নারকেল। নারকেল অল্প দিব মাখানোর সময়, আর অল্প দিব পিঠা বানানোর সময়, দেখতে যাতে সুন্দর লাগে ডেকোরেশন করার সময় আর কি।
তো সবগুলো এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে করে মিক্স করে নিলে সবগুলো যখন ইস্ট, সোডা, তারপর চিনি, লবণ সবগুলো একসাথে মিক্স হবে, তারপরে পিঠাগুলো অনেক বেশি মজা হবে, কিন্তু কম মিক্স করলে মজা লাগবে না। তো এগুলো আমি ভালো করে দেখেন মিক্স করে নিচ্ছি। অনেকক্ষণ মিক্স করার পরে দেখেন সব কিছু ভালো করে মিশে যাওয়ার পরে কীরকম হয়েছে দেখতে থিকনেসটা। তো এরপরে আমি এগুলো 2 থেকে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। রাখার পরে এখন পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো আজকে আমার ঘরে প্রচুর পরিমাণ কাজ আছে, যেহেতু আমি ভিডিওটা অনেক কিছু শেয়ার করার চাইছিলাম কিন্তু করতে পারি নাই, যেহেতু আমার হাজব্যান্ডের জন্য অনেক কিছু আমি দিচ্ছি। নেক্সট আপনাদের সাথে শেয়ার করবো আমি কি পাঠাইলাম আমার হাজব্যান্ডের জন্য। তো এগুলো আমি আজকে বানাচ্ছি। আজকে আরও অনেক কাজ করতে হচ্ছে, যেহেতু কালকে দুপুরে আমার দেবর চলে যাবে। তো সব কিছু আমি ইনস্ট্যান্ট তৈরি করে যেহেতু দিচ্ছি, তো একটু মানে কাজ করতে কষ্ট হচ্ছে যদিও। তো সেজন্য সব ভিডিও আমি ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না। আমি নেক্সট আপনাদের সাথে শেয়ার করবো কি আমি সব কিছু পাঠালাম, কীভাবে সংরক্ষণ করে আপনারাও পাঠাইতে পারবেন বাইরে হাজব্যান্ডের জন্য। তো সব কিছু আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। সেখানে তালে পিঠা নেওয়ার পরে আমি নারকেল, তারপর উপরে কিশমিশ দিয়ে দিলাম। এরকম করে পিঠাগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, যেহেতু কয়েকটা কিশমিশও দিছি। তো যেহেতু প্রিয় মানুষের জন্য পাঠাবো, অবশ্যই জিনিসটা সুন্দর দেখাইতে হবে। তো একটা ডেক্সির মধ্যে পানি নিয়ে এখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। স্ট্যান্ড দিয়ে দেওয়ার পরে উপরে আমি হাঁড়িটা বসাই দিলাম। এটা আমি সসপ্যানে করে বানাচ্ছি পিঠাগুলো। এরকম করে মানে 2 কেজি চাউলের পিঠা হয়তো 14 কি 15টা মতো হবে। তো কয়টা এখানে দেবো, আমরাও কিছু খাবো। তো দেখেন মাশাআল্লাহ পিঠাগুলো সবগুলো রেডি হয়ে গেছে, আর দেখতে এত বেশি সুন্দর লাগতেছে, খেতে অনেক বেশি মজা লাগতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।